আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিনার তাবু নগরীতে 15 লাখ মুসল্লির হজের আনুষ্ঠানিকতা। প্রচণ্ড গরমে বিশেষ সতর্কতা আরাফাতের ময়দানে। রাজধানীর কোরবানির পশুর হাটে দাম ছাড়ছেন না ব্যাপারীরা। বেচাকেনা বাড়তে পারে আজ থেকে। তিস্তায় হু হু করে পানি বাড়ছে। বন্যার আতঙ্ক জনবসতিতে। খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি জলকপাট। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ। এক সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পবিত্র হজ পালনে মক্কার অদূরে মিনার তাবু নগরীতে পৌঁছেছেন 15 লাখেরও বেশি মুসল্লি। সকালে তারা যাবেন আরাফাত ময়দানে। দিনের বেলা 44 ডিগ্রিরও বেশি তাপমাত্রায় এবার হজের মূল আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে, তাই বিশেষ সতর্কতা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বয়স্ক মুসল্লিদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় নেওয়া হয়েছে জরুরি নানা ব্যবস্থা। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সারি সারি তাঁবুতে এখন টইটুম্বুর মিনার 20 বর্গ কিলোমিটার এলাকা। প্রায় 30,000 যানবাহনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মক্কা হয়ে এখানে এসে পৌঁছেছেন মুসল্লিরা। পায়ে হাঁটা লাখো মানুষের ঢলও ছিল দুপুর পর্যন্ত। প্রচণ্ড গরম এবার মক্কায়। মিনার তাঁবুগুলোতে লাগানো হয়েছে 1 লাখেরও বেশি এয়ার কন্ডিশনার। ক্লান্ত পরিশ্রান্ত হলেও তাঁবু নগরীতে পৌঁছেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার তাঁবুতে ফজরের নামাজ দিয়ে শুরু হয়েছে তাদের হজ পালনের মূল আনুষ্ঠানিকতা। যেহেতু গরম বেশি, তাই দিনের বেলায় তাঁবুর বাইরে খোলা আকাশের নিচে হাজিদের অবস্থান না করতে বলা হয়েছে। পথে পথে বৃষ্টির মতো ছিটানো হচ্ছে পানি। বিনামূল্যে মুসল্লিদের দেয়া হচ্ছে ছাতা, খাবার পানি, জুস, ফলসহ নানা ধরনের খাবার। Inshallah, we are praying for this for the Hajj Mabrur and Makbul and this for our country for our people. غزة في العيون، غزة على الأكتاف، غزة على الرؤوس. مهما قلنا غزة فاللي نكفي. لابد أن نوحد كلمة لا إله إلا محمد رسول الله. النصر والخلود لغزة. إن شاء الله أجواء سعيدة وأجواء رحمانية، ونبارك هذا الجمع الغفير من ضيوف الرحمن، والحمد لله والشكر اللي جمعنا. বাংলাদেশের হাজিগণ এখানে জোহরের নামাজ আদায় করেছেন। আমরা সকলে জোহরের নামাজ আদায় করেছি। আমরা অত্যন্ত ভালো আছি। মনোমুগ্ধকর এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ এবং নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে এখানে তাঁবুতে রাখা হয়েছে। ভোরে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে। যেখানে পালন করতে হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। আরাফাতে হবে হজের খুতবা। এবার খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কিল আল মুয়াক্কিলি। বাংলাদেশের 82,772 জন মুসল্লি আছেন এবারের হজ কাফেলায়। তারাও সারা বিশ্বের মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করছেন। যেখানে ধনী গরিব সবাই এক। তারা জীবনের পাপ মোচনে করুণা ভিক্ষা চাইছেন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, ভারতীয় গরু না আসায় বেশি লাভের আশায় মরিয়া হয়ে বসে আছেন বিক্রেতারা। তবে আজ থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করছেন ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ। প্রস্তুতির সময় আর বেশি নেই। রাজধানীর হাটে হাটে কোরবানির পশু এসেছে প্রচুর। ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশন অনুমোদিত 19টি কোরবানির পশুর হাটে অন্তত 30 লাখ পশু বিক্রির অপেক্ষায় আছে। তবে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলেও গরুর দাম ছাড়ছেন না ব্যাপারীরা। মানুষ বলতেছে যে কম, আসলে কিনতে এসে দেখা যাচ্ছে গরুর দাম ঠিকই আছে, বাড়তি আছে। আমি 21টা গরু নিয়ে আসছি। 21টার ভিতরে একটা গরু বিক্রি দিছি। আর এবার আশা করি এবার বাজার হয়তো ভালো যাবে। 60-70-এর মধ্যে একটা মোটামুটি গরু কিনতে পারবো, এই চিন্তা ভাবনা করে আসছে। আসলে এবার দেখা যাচ্ছে
লাখের নিচে গরু পাওয়া যাচ্ছে না। একটি বাড়ি একটি খামার সহ সরকারি বেসরকারি নানা প্রকল্পে দেশে বেড়েছে খামারির সংখ্যা। এ কারণে বিদেশি গরুর পরিবর্তে হাটে ছোট খামারিদের গরু ছাগলের উপস্থিতি অনেক বেশি বলে জানান ইজারাদাররা। কারো 10টা গরু, কারো 15টা গরু, কারো 20টা গরু, কারো 4টা গরু, তারা মানে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের হাটে আসতেছে। এখন পর্যন্ত আমরা কোনো কোথাও ভারতীয় গরু কিংবা ইন্ডিয়ান গরু আমরা এখানে দেখি নাই। এই আমার গরুর হাটে কোনো রকমের চুরি ডাকাতি বলেন, পকেট চোর বলেন, এখানে কোনো মলম পাটি বলতে এখানে কিন্তু এরকম কিছু এখানে পাবেন না। রাজধানীর হাটগুলোতে মাঝারি গরুর সংখ্যাই বেশি, যার দাম হাঁকা হচ্ছে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, যা সাধারণ ধারণার চেয়ে 40 থেকে 50% বেশি বলে মনে করছেন বেশিরভাগ ক্রেতা। মধ্যম আয়ের মানুষ, যাদের কোরবানির গরুর বাজেট 80 থেকে 90 হাজার টাকা, তাদের জন্য এবার গরু মেলানো একটু কঠিন। তবে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে মোটামুটি ভালো গরু পাওয়া যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বজনদের সাথে ঈদ করতে স্রোতের মতো রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে এ যাত্রায় কিছুটা ভোগান্তিও ছিল। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অতিরিক্ত গাড়ি চাপে ঢাকা টাঙ্গাইল, ঢাকা কুমিল্লা ও ঢাকা ময়মনসিংহ সড়কে যানজট ছিল প্রায় সারাদিনই। তবুও খুশি ঈদ যাত্রীরা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। মা মাটি আর জন্মস্থানের টান যে নগরবাসীর কাছে কতটা বিশেষ তা বোঝা যায় ঈদ এলেই। তাই তো এই ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। গন্তব্যের ট্রেনে উঠতে বেশিরভাগ যাত্রীকেই বেগ পেতে হয় ভিড় হুড়োহুড়িতে। সড়কও তুমুল ব্যস্ত। যাত্রীদের ভিড় আর বাড়তি ট্রিপে খুশি কাউন্টার কর্মী ও পরিবহন মালিক শ্রমিকরা। ইনশাআল্লাহ প্রত্যাশা অনুযায়ী আমরা সিট বিক্রি করতে পারছি। অনলাইনে আমাদের কোন যে শিডিউলগুলো আছে ওগুলোর কোনো সিট আমাদের খালি নেই। দাদু আছে, চাচারা আছে, বাবা মা আছে, সবার সাথে ঈদ করতে অনেক ভালোই লাগে। তবে ঈদ যাত্রা পুরোদমে শুরু হওয়ায় রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঘরমুখ মানুষ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের 10 কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে পুলিশের র্যাকার এসে ট্রাকটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী কুমিল্লা হাইওয়েতেও দিনভর ছিল যানবাহনের জট। রাস্তার মোড়ে মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানোয় সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। রাজধানী ছেড়ে গ্রামমুখী মানুষ আর গার্মেন্টস কর্মীদের ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও আছে যানবাহনের চাপ। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমরা মোটামুটি শান্তিতে বাড়ি যেতে পারবো। এদিকে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণেরও বেশি গাড়ি চলাচল করায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতেও আছে চাপ। এবারের ঈদে ব্যতিক্রম চিত্র রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাভাবিকের চেয়ে যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি হলেও তেমন ভিড় দেখা যায়নি দক্ষিণাঞ্চলের পথে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। নির্বিঘ্নে চলেছেন লঞ্চ যাত্রীরা। সবকিছু ঠিক ভালো আছে, কোনো গ্যাঞ্জাম নাই, গ্যাদারিং নাই, আমরা আরামে যাচ্ছি। ঈদযাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে সব পথেই মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য সহায়তা বুথ বসিয়েছে বিআরটিএ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চড়া দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার গ্রান। এলাচ পৌঁছে গেছে ধোয়া ছোঁয়ার বাইরে। বিক্রি হচ্ছে 4,000 টাকা কেজিতে। আদা, গোলমরিচ, দারুচিনি, পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম সহ অন্যান্য মশলার দামও বাড়তি। বিক্রেতারা বলছেন ঈদকে সামনে রেখে দাম বেড়েছে আগেই। ফজলের রাব্বি রিপোর্ট। বলা হয় মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আদা। সে কারণে সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 60 টাকা। বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি রসুনের দাম 200-র বেশি। আমদানি করা রসুনের দাম কোথাও কোথাও বিক্রি হচ্ছে 250 টাকায়। বাজারে তুগলকি কাণ্ড চালাচ্ছে এলাচ। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 1000 টাকা। সাধারণ মানের এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা। একটু ভালো মানের বড় এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কেজি। গত বছর এই এলাচের দাম ছিল 1500 টাকা। কুরবানির মাংস রান্নায় আরেক গুরুত্বপূর্ণ উপাদান দারুচিনি, তাই দাম বেড়েছে এরও। কেজি বিক্রি হচ্ছে 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে 2000 টাকায়, জয়ত্রী 4000 টাকা আর জয়ফল 1500। 15 দিন 1 মাস আগে সব মশলার দাম বাড়াই দিছে। যে এলাচি ছিল 2200-2300 টাকা, এখন 3500। যে ভালো মানের এলাচি ছিল 3000, এখন 4000-এর উপরে
মানে 1 কেজিতে 1000-1200 টাকা বাড়ছে এলাচি। যে কাঠবাদাম ছিল 900 এখন 1150, যে কাজু বাদাম ছিল 1200 এখন 1400, যে কিশমিশ ছিল 500 এখন 650 টাকা। আগেই তো বাড়াইছে, 2 মাস আগে থেকে এর দাম প্রত্যেকটারই অনেক বেশি বাড়াইছে। ঈদের দিনে সালাদে লাগবে টমেটো আর শসা, তাই এই দুই পণ্যের ফায়দা নিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। বেড়েছে এসবের দামও। বড় লোকরা কিনতে পারবো, যার টাকা পয়সা বেশি আছে ব্যাংকে, এরা কিনতে পারবো। একটু শসা 100 টাকা। প্রত্যেকবার ঈদ আসলে এই সমস্যাটা হয় যে প্রত্যেকবার ঈদে আগে আগে দাম বাড়ে, তবে সবজির দামটা মনে হয় কিছুটা একটু কমতে আসে। এদিকে দাম কমেছে মুরগির। ব্রয়লার 180 টাকা কেজি, সোনালী 230 টাকা। তবে বেড়েছে মুরগির ডিমের দাম, ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদী হু হু করে পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলোর বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে বাদাম, পাট সহ আবাদি ফসল। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের মানুষ বন্যা আতঙ্কে রয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম জানান, ভারতের সিকিমে প্রচুর বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার রাত থেকেই তিস্তার পানি বাড়ছে। টেকনাফের নাফ নদীতে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত দুদিন জাহাজগুলো থেকে মিয়ানমারের স্থলভাগে গুলি ও মর্টার শেল বর্ষণ করা হলেও শুক্রবার থেকে তা বন্ধ হয়ে যায়। তবে জাহাজটি এখনও নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 1 সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপুরীর দ্বীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ ও পণ্য সামগ্রী। শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বেসরকারি জাহাজ এমভি বার আউলিয়া। 2 মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ সামগ্রী সহ একই জাহাজে রওনা দেন দ্বীপটির আরও 4 শতাধিক বাসিন্দা। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলরত ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের কারণে 1 সপ্তাহ আগে এই নৌ রুটে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। এটা আসলে সেন্ট মার্টিনে একটু ট্রলার চলাচল সাময়িক সমস্যা হচ্ছে, মানে মানুষের জনজীবন স্বাভাবিক থাকে আর রেগুলার থাকে, স্বাভাবিক রাখার জন্য আমরা একটা সাপোর্ট তাকে দিচ্ছি আর কি। আমরা শিপের ব্যবস্থা করেছি, এখানে সরকারি কিছু মালামাল সেগুলো যাচ্ছে, প্লাস যে বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। এখানে চাল, ডাল, লবণ সহ অন্যান্য নিত্য পর্যন্ত যেগুলো আছে, এবং মানুষও প্রায় 100+ মানুষ যাচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ অধিকাংশ জায়গায় আগামী 72 ঘন্টা মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এই 3 বিভাগের কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টিপাতের শঙ্কা। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। শুক্রবার যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 37 ডিগ্রি এবং কুড়িগ্রামে সর্বনিম্ন 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুরুতে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে আগে সেরা 8-এ জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনির কাছে আফগানরা হারলে সম্ভাবনা টিকে থাকত কিউইদের, কিন্তু ট্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা প্রতিপক্ষকে মাত্র 95 রানে অল আউট করে দেয় রশিদ খানের দল। ফজল হক ফারুকি নেন 3 উইকেট। জবাবে 15 ওভার 1 বলে জয় তুলে নেয় আফগানিস্তান। 36 বলে 49-এ অপরাজিত থাকেন গুলবাদিন নায়েব। এবার প্র্যাকটিস খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক জার্মানি। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন ফ্লোরি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মিনার তাবু নগরীতে 15 লাখ মুসল্লির হজের আনুষ্ঠানিকতা। প্রচন্ড গরমে বিশেষ সতর্কতা আরাফাতের ময়দানে। রাজধানীর কোরবানির পশুর হাটে দাম ছাড়ছেন না ব্যাপারীরা। বেচাকেনা বাড়তে পারে আজ থেকে।
তিস্তায় হু হু করে পানি বাড়ছে, বন্যার আতঙ্ক জনবসতিতে। খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি জলকপাট। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ। এক সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাই।